হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে দেখতেই পাচ্ছ সকালবেলা পুরো কুয়াশায় ভরে গেছে চারদিক। শুধু আমি জানলাটা খুলেছি আর এরকম কুয়াশা। খুব তাড়াতাড়ির মধ্যে চটপট আমরা রেডি হয়ে গেলাম, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিল আর অটো পেয়ে গেছি। তো এখন আমরা সোজা যাবো স্টেশন আর তারপর তারকেশ্বর। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখন, এক্সপ্রেস। আমরা এখন বেরিয়েছি বাবা ভোলেনাথের কাছে যাবো বলে। অনেকদিন পর আবার ব্লগ করছি। ওকে, को जाने वाले इस ट्रेन का अगला स्टेशन लोकना है। डेस्टिनेशन नेक्स्ट स्टेशन নেমে পড়েছি তারকেশ্বর আর এখন যাচ্ছি মন্দিরের রাস্তায়। তো সকাল সকাল রাস্তা মোটামুটি ফাঁকা। হ্যাঁ, তো অঙ্কিতা আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও নেটকালি, হাই হাই, ও মা। তো এখন যাচ্ছি আর এদিকে এখন দোকানপাট বন্ধ। আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। অন্য টাইমে আসলে পুরো ভিড়, বাপে বাপ। এই দোকানগুলো সব বন্ধ আজকে। মানে এখন কটা বাজে? এখন খুব জোর হলে 7টা বাজবে। তো এখন সব বন্ধ দোকান। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেলা হচ্ছিল কদিন আগে, রচনা ব্যানার্জি এসেছিল, আরশি সিনথিয়া এসেছিল। তুই আসিস নি? তো দুদিন প্রচন্ড গরম ছিল, মানে ওই আর কি। আর আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছিল আজকে সকালবেলা। ভাবলাম তো উঠতেই পারবো না, তাও একটু কষ্ট করে উঠেছি বলে ওর কাছে পুজো দিতে আসবো বলে। ঠিক আছে, রাখছি তাহলে। আমি পুজো দিয়ে কল করছি। আমাদের ডালা রেডি হয়ে গেছে। আমার মনে আছে দাদার পৈতে সময় সব বাবা আমাকে কিছু দিবে, একটু ভোট দিয়ে দে মা, তাও তুমি ভালো থাকবে। হরে কৃষ্ণ নারায়ণ। প্যাকেটটা গরু হচ্ছে জলেও না দেয়। এ বলে বাবা জল মোহাম্মদ, এই তো বড় জায়গাটা থেকে জল না।
আস্তে আস্তে কোথায় গেল তোমাদের থাকে মামা টাকা তো কাকু নেবে। আগে এলে দুদিন আগে এলে বাঁধা ছিল বাবাকে, তখন বেঁধে দেওয়া হয়। এখন তো বাবাকে আর বাঁধা হয়নি, তার জন্য খালি গায়ে যেতে হবে, তখন বেঁধে দেওয়া হয়। বাবাকে এমন ভাবে বেঁধে দেবে তুমি হাতও দিতে পারবে, তার জন্য তখন বলে। হ্যাঁ, মাথায় হাত দিয়ে যখন পুজো করবে তুলে দেবো। তোমরা বুঝতে পারছো না, আমাদের এখানে যে এটা নিয়ম করতে হবে তো। তাহলে আমি কেন খুলতে বলবো, আমার কি আছে? আমিও তো চাই যে ওপরে চলে যাও খুলে। ঠিক আছে কাকু আসছি। হ্যাঁ নিয়ম সেটা আগে ছিল। চলো ঘাটে চলো, সোজা চলো, সোজা। আমি জানি না চলো ঘাটে চলো। খুব কষ্ট শিক্ষা। কত আচার শুধু দেখো। এর আগের বার যখন আমি এসেছিলাম এই দোকানটা থেকে আমি আচার নিয়ে গেছিলাম, তো ফট করে আমি দেখলাম কাকুটাকে, তো আমি বললাম অঙ্কিতাকে যে তুই আচার নিবি? ও বললো হ্যাঁ আমিও নেবো। আর আমিও আমের আচার নিলাম। তো ফার্স্টে আমি টেস্ট করে নিলাম, তারপর আমি আচারটা নিলাম। আর কথা বলছিলাম, চিনতে পেরেছে আমাকে দেখে। আর এই কাকুর দোকানের আচারটা ভীষণ ভীষণ ভালো। সব দোকানে কিন্তু ভালো না, তারকেশ্বরে আসলেই পুরো আচারের গন্ধে তোমার মানে মন ভরে যাবে। বাট সব আচারের দোকানে আচার ভালো না। আর যখনই কেউ কিনবে টেস্ট করে কিনবে, অনেক দিনকার থাকে তো আমি টেস্ট করে তারপর আমি নিই সব জিনিস। প্রথমে তো আমি ভাবছিলাম যে খাবো না, কারণ আমি খালি পেটে আছি, কিছু খাইনি। আর সকালবেলা দেখো আমি আচার খাচ্ছি। বাট তারপর ভাবলাম যে বাড়ি নিয়ে গেলে তো ফেলা যাবে পুরো জিনিসটা, একটুখানি টেস্ট করে নিই। তাই আমি দুরকম আচার টেস্ট করলাম, একটা আমের আচার আর একটা হচ্ছে তেঁতুলের আচার। তো দূরের থেকে আমার আমের আচারটা বেশি ভালো লাগলো, তার জন্য আমি আমের আচার নিলাম 1 কৌটো। আর এখন 10 টাকা বেড়ে গেছে, আগে 60 টাকা ছিল, এখন 70 টাকা হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা নিলাম আর অঙ্কিতাও নিল আচার অনেক রকমের। আর এই কাকুর দোকানের আচারটা ভীষণ ভীষণ ভালো, তো তোমরা আসলে নিতে পারো। ঠিক আছে, আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করি, তাহলে ওদের একটা 70 টাকা নিয়ে যাবে। আচ্ছা, ওদের জিজ্ঞাসা করি। বাবা এত ঝামেলা করে কেন তোমার আসার সময়? সব সময় ডিউটি কখন যাবা? হ্যালো, করে পুজো দিলাম আজকে, একদম ফাঁকা ছিল মন্দির। আর এই যে আমাদের সব সব প্যাক করে দিয়েছে কাকুটা। আর এখন ট্রেন ধরবো। ঠিক আছে, আবার তাহলে আজকে তুমি বাড়ি যাও, চলে যাবে, তো সাবধানে একটু তাড়াহুড়ো হ্যাঁ? আছে। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ। মিষ্টি একটু কম দেবে। তাহলে পাতা চা দিয়ে করে দিচ্ছি আপনি। ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না। খেলায় চপ ভাজছে, কোথায় রে? এই যে সামনে চপের দোকান, এখানে কচুরির দোকান, এগুলো কি ঠিক? আমরা বাড়ি গিয়ে খাবো, এখন খাবো না। গরম গরম নরম নরম চপ। হ্যাঁ, তোদের ওখানে বিকালে ভাজে না? হ্যাঁ, এই দেখ এখানেও ফটো ছিল। কেউ আসছে, কেউ যাচ্ছে। হ্যাঁ, কপালটা ভালো ছিল, যাওয়ার সময় ভালোভাবে ট্রেন পেয়ে গেছি, আসার সময় স্টেশন এসেছি আর ট্রেন পেয়ে গেলাম। তো ট্রেনে করে আস্তে আস্তে এদিকে ভিউটা বেশ সুন্দর লাগলো, তো আমি একটুখানি ক্লিপটা নিলাম তোমাদের দেখানোর জন্য। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম কুল গাছ, তবে এখনো কুল পাকেনি, কিছুদিন পর পাকবে। তো একটুখানি ভিডিও করে হেঁটে হেঁটে আমরা দুজন বাড়ি যাচ্ছি। কি রোদ, যাওয়ার সময় ঠান্ডা লাগছিল আর এখন বাড়ি যাচ্ছে এখন গরম লাগছে। এই দেখো রোদ, ছবি তুলছে। বাড়ি গিয়ে কিছু খাবো, কিছু খাওয়া হয়নি। 1 কাপ চা কিনলাম, তাও মানে বেকার চাটা, ফালতু চা ফেলেই দিলাম, খেতে পারলাম না। এই দেখো এখানে কত সর্ষে ফুল।
টোটো যাচ্ছে আলু তো খেয়ে সাইডে। ভালো লাগছে বল হেঁটে যেতে? অনেক গরম পড়ে গেছে গাইস। আমি যেন খুলে দিলাম সব, প্রচন্ড গরম। খুব ভালোভাবে পুজো দিয়েছি, তার জন্য মনটা খুব ভালো লাগছে। এখন অনেকদিন পর গেলাম তো, কবেই সরি 1 বছর আগে হয়তো গেছিলাম। ওই যে জেঠুর বাড়িতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। গাইস এখানে ছবি তুলবো, তুলতে পারছি না, বাপরে চোখগুলো কিরকম হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের আলু ক্ষেত, আমাদের না এখানে অনেক সবারই আছে, তো আমাদেরও জমি আছে এদিকে। খুব সুন্দর লাগে এদিকটা আসলে, আমার মনটা জাস্ট ভালো হয়ে যায়, মানে চারিদিকটা ওয়াও। ভিউটা এত সুন্দর লাগছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে, তার জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে এই ভিডিওটা, ঠিক আছে? সর্ষে খেতে, সর্ষে ফুল সব ঝরে গেছে, তাও কয়েকটা আছে। জোরে খিদা পাইছে, এখন বাড়ি যাইতাছি, রাস্তার শেষ হয় নাই। হ্যাঁ মারি না, ওষুধ দেয়, মানে পাট পাট করে ওষুধ দেয়। ও রাস্তা খতম হচ্ছে না গাইজ, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? বাঙাল ভাষায় কথা বলে দিলাম কতগুলো। এসে গেছি গাইজ বাড়িতে। স্পেশাল আচার, আমের আচার।